নমস্কার বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। সুজি আর নারকেলের পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা রসালো আর দেখতেও বেশ ভালো হয়েছে। আর এই পিঠা করার জন্য আমি নারকেল নিয়েছি। বৌদি আমাকে নারকেল কোড়াতে সাহায্য করছে। আমার বড় বৌদি এসেছে, তাই আমাকে নারকেল কুড়িয়ে দিয়েছে সুন্দর করে। বৌদিকে অনেক ধন্যবাদ। এলাচ আর আমি দারচিনি নিয়েছি, এটা ভেজে নিচ্ছি। এলাচ আর দারচিনি ভেজে নিয়েছি, বৌদি আমাকে গুঁড়ো করে দিয়েছে। আর এখানে চিনি নিয়েছি এক কাপ সুজি নিয়েছি। নারকেলগুলোর সাথে এলাচ মিশিয়ে নিলাম, যাতে পিঠা তৈরি করার পর একটা সুঘ্রাণ বেরোয় এবং খেতে বেশ ভালোও লাগে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 কাপ পানি মেপে নিয়েছি। আর 2 কাপ পানি নিয়েছি, কারণ 1 কাপ সুজি, এর জন্য 2 কাপ দিতে হবে। লবণ দিলাম। এখন অল্প অল্প করে সুজি ঢেলে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর জালটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি, অল্প আছে। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, সুজির ডো। তো সুজির ডোটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নাড়ানো কিন্তু একদম আমি থামিনি, একবারেই নাড়িয়ে নিয়েছি যাতে দলা পাকিয়ে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নারকেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিলাম নারকেলের সাথে। এখন আমি আরেকটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। যে ডোটা তৈরি করেছি আমি হাতে একটু অল্প করে তেল মেখে নিলাম আর গোল গোল পাকিয়ে দেখাচ্ছি কিভাবে এই পিঠাটা তৈরি করা হয়। গোল গোল পাকিয়ে মাঝখান দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে। কোনো বেলাবেলির ঝামেলা নেই। আর এখানে যে পুরটা তৈরি করেছি নারকেল চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে, সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে আর এভাবে মুড়িয়ে নিয়ে গোল পাকিয়ে নিতে হবে সুন্দর করে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বের হয়ে আসবে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে হালকা একটু চাপ দিয়ে দিব আমি। তো এভাবে হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। অনেকটা সুন্দর হয়েছে। কড়াইয়ে তেল দিলাম, সয়াবিন তেল। এখন আমি ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি। আর একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন এভাবে আমি ভেজে নিলাম, কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। বাকিগুলো আমি একই প্রসেসিংয়ে ভেজে নিলাম। জালটা মিডিয়াম রেখেছি, খুব জোরে জাল দেওয়া যাবে না। আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে, খুবই লোভনীয় হয়েছে, খেতে খুবই মজার। ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা একবার হলো আপনাদের বাসাতে এভাবে সুজি আর নারকেলের পিঠে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, ম্যাক্স এখন খাচ্ছে। ম্যাক্সের ভীষণ পছন্দ হয়েছে। সত্যি খেতে খুবই দারুণ লাগে। বন্ধুরা, ভালো এবং সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।